আজকে আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। সেই উপলক্ষে ঠাকুমাকে অনেক কিছু খাবার আজকে আমি গিফট করছি। ঠাকুমা যা যা খাবার খেতে চেয়েছিল আজকে আমি সব খাবার এনে দিয়েছি ঠাকুমাকে। আমার পেজে 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে দেখে ঠাকুমা আমাকে লাড্ডু খাওয়াচ্ছে। তারপরে আমিও ঠাকুমাকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিলাম। সো হে গাইস, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো গাইস, আজকে আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। ও গড, আজকে আমি অনেক খুশি। আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। আজকে আমার বাবাও অনেক খুশি, ঠিক কি না বাবা? হ্যাঁ, বহুত খুশি হয়ে গেছি। বহুত খুশি, মানে অর্ধেক বাংলা অর্ধেক ইংলিশ, মানে সরি অর্ধেক বাংলা আর অর্ধেক হিন্দি। আর 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে দেখে আমার ঠাকুমা অনেক খুশি, কারণ এই ফলোয়ারটা আমার ঠাকুমার জন্যই আজ সম্ভব। কিন্তু এটা আমার কাছে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, বিশাল বড় একটা পাওয়া। কারণ আজ তোমরা যদি সাপোর্ট না করতে হয়তো এই জিনিসটা আমার কখনো পূরণ হতো না। এই ফেসবুক ফলোয়ার 50,000 ফলোয়ার বা 50,000 ফ্যামিলি আমার পেজে কখনোই সম্ভব হতো না যদি তোমরা সাপোর্ট না করতে। আজকে আমার 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে বা 50,000 ফেসবুক পেজ ফ্যামিলি হয়েছে। তার উপলক্ষে আজকে তুমি কি খাবা বলো? আজকে খাবো মিষ্টি, খাবো নাড়ু, খাবো সিঙ্গারা, খাবো পাউরুটি, খাবো সেওই খাবো, এলে খাবা। তো গাইস, 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে দেখে ঠাকুমা যা যা খাবে আজ সব নিয়ে আসবো। মানে যা যা খাবে আজকে ঠাকুমার, এই চেয়ারে বসে আছে তো এই চেয়ারে সবকিছু আজকে ঠাকুমাকে সাজাই দিব। যা যা আনবো আজকে সব তোমরা দেখতে পাবে শেষ পর্যন্ত। ভিডিওটা সেজন্য দেখতে হবে, আর কি করি না করি সব তোমাদের কাছে শেয়ার করবো শেষ পর্যন্ত, সেজন্য ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো। 1 hour later. আজকে ছিল শনিবার। আমি যখন গাজলে যাই তখন সবকিছু বন্ধ হয়ে গেছিল। এই শনিবারের দিন দোকান পাশারি স্কুল অফিস সবকিছুই হাফ হয়ে থাকে। যতই দূরে যাই ততই দেখি দোকান পাশারি সবকিছুই বন্ধ। আজ আমি যেইখান দিয়ে হেঁটে হেঁটে দোকান খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম সেইখানে একটা দোকানও খোলা ছিল না। সব মার্কেট আজকে বন্ধ হয়েছিল। ঠাকুমার জন্য যে খাওয়া নিতে চাইছিলাম তো এখানে দেখি সবকটা মার্কেট বন্ধ হয়েছে। দেখো আমার আশেপাশে যেখানে যে কটা আছে, যেহেতু আজকে শনিবার কিনা, আর শনিবারে সবকিছু হাফ থাকে তো হয়তো মার্কেটগুলো সব বন্ধ হাফ করে দিয়েছে। ঠিক জানি না, দেখি সামনে যে পাই কিনা, নিতে তো হবেই। কিছুটা পথ এগিয়ে দেখি সামনে একটা বড় খাবারের দোকান খোলা ছিল। সেই দোকানে এসে প্রথমে আমি নিয়ে নিলাম একটা বড় কেকের প্যাকেট। ঠাকুমা বলেছিল যে আমি কেক খাবো। তারপরে নিয়ে নিলাম একটা ভাজা সিমাইয়ের প্যাকেট, যেটা আমি নিজে হাতে রান্না করে ঠাকুমাকে খাওয়াবো। তারপরে ঠাকুমা যেগুলো খাবারের কথা বলেছিল সেগুলো খাবার খুঁজতে থাকি। তখন দেখতে পেলাম সামনে কতগুলো লাড্ডুর প্যাকেট। তখন আমি একটা লাড্ডুর প্যাকেট নিয়ে নিলাম। সেই দোকান থেকে মোটামুটি বাজার হয়ে যাওয়ার পর তারপরে মনে পড়লো ঠাকুমা তো বলেছিল কুরকুরে খাবে। তারপরে আমি সেই দোকান থেকে 4টে কুরকুরের প্যাকেট নিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, সেই দোকান থেকে আমার মোটামুটি বাজার হয়ে গেল আজকের মতো। আজকে ঠাকুমা একসঙ্গে এতগুলো খাবার পেয়ে অনেক খুশি হবে। সবকিছু বাজার হয়ে গেলে সেই দোকানদার কাকু আমার সেই বাজারের হিসাব করতে থাকে। হিসাব হয়ে যাওয়ার পর দোকানদার কাকু আমার ব্যাগের মধ্যে একে একে সেই খাবারগুলো ভরে দেয়। আর দোকানে সেই খাবারের কেনার বিল উঠেছিল 150 টাকা। অনেক কিছু কিনে নিলাম, পুরো ব্যাগটাই ভরে গেল। আর বলেছিলাম ঠাকুমাকে তোমার জন্য অনেক কিছু খাবার এনে দেবো, যা যা তুমি খাও। ঠাকুমা একটা জিনিসের কথা বলছিল আর ওটা আমি আনলাম না, সিঙ্গারার কথা বলছিল। কারণ সিঙ্গারা হচ্ছে খেলে এখন যেহেতু বয়স্ক মানুষ গ্যাস হয়ে যাবে। একজন আমাকে কমেন্ট করেছিল দাদা সিঙ্গারা দিও না, আর বয়স্ক মানুষ যেহেতু তাই দিচ্ছি না। ঠাকুমার জন্য রুটি নিলাম, কেক নিলাম। ঠাকুমা কালকে খেতে চাইছিল কুরকুরে ওগুলোও নিয়ে নিলাম, আর লাড্ডু সব নিয়ে গেলাম। পুরো ব্যাগটাই ভরে গেছে। সামনে থেকে আমাদের টোটো করে আবার টোটো করে বাড়িতে যাবো, কারণ অনেকক্ষণ আগে যেহেতু এসেছি। আর ঠাকুমা কী করছে জানি না বাড়িতে। আগে টোটোতে করে এখান থেকে একদম ডাইরেক্ট আমাদের বলমাঠে। তারপর আমি বাড়ি আসার জন্য টোটোতে আমি আর নিশিকান্ত উঠে পড়লাম। সামনে দুজন কাকিমা দেখছিল আমি ফোন দিয়ে কি করি। আর টোটো থেকে দেখতে পাই আমি অনেকগুলো ঠাকুরকে, তাই তখন সবগুলো ঠাকুরকে প্রণাম করে নিলাম। গাড়ি থেকে নেমে গেলাম টোটো থেকে, আর এখন যাচ্ছি নিশিদের বাড়ি। তুই আমাদের বাড়িতে যাবি নাকি? এখন না, তাই সন্ধ্যার দিকে যাবি তো নিশি সন্ধ্যার দিকে যাবে। আর আমি এখন মানে এটা ঠাকুমা হাতে তুলে দেবো, দেখি ঠাকুমা কতটা খুশি হয়। ঠাকুমা হাতে তুলে দেবো। আর নিশিদের বাড়িতে যাচ্ছি, কারণ নিশিদের বাড়িতে আমার পাওয়ার ব্যাংক আছে চার্জে বসানো, আমার বন্ধুর, আমার না। আর আমাদের ওখানে যেহেতু ভোরবেলা থেকে কারেন্ট ছিল না, সেই জন্য আমি ওদের বাড়িতে চার্জে বসিয়ে দিয়ে গেছি। ওই যে সামনে ওদের বাড়ি। খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করবো বাড়িতে যেয়ে। আর বাড়িতে বাবা ছিল না, বাড়িতে যে অনেক কাজও আছে ওগুলো করতে হবে আমাকে। সন্ধ্যার দিকে যাবে কিন্তু অবশ্যই। আচ্ছা, নিশিকান্তদের বাড়ি থেকে বেরোয় আসলাম। আর একটা স্পেশাল একটা জিনিস নিছি, যেটা নেক্সট পরের দিন ব্লগে আসবে, ওটা তোমরা অবশ্যই দেখতে পাবে। ওটা আমি নিজে হাতেই ঠাকুমাকে তৈরি করে খাওয়াবো। তুমি কি করছো? কাজ করতেছো না? কাজ কে করতে বলেছে? আমি বললাম না যে বাড়ি এসে আমি কাজ করে দেবো। একটা জিনিস কি বলতো, আমি যখন বাড়ি থাকি না, ঠাকুমা যেগুলো কাজ পূরণ হয়নি ওগুলো কাজ ঠাকুমা বাড়ি বসে বসে আস্তে 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 ওগুলো পূরণ করবে। আমি বলি যে বারবার যে বলি, তোমাকে বলি না যে কাজ করতে হবে না, আমি এসে করে দেবো। এই দেখো তোমার জন্য কি নিয়েছি খাবার। এখন ঠাকুমাকে খাবার দিব। ঠাকুমা, সকালে বলছিলাম না যে আমার 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে আমার পেজে। সকালে যে বলছিলাম তুমি কি কি খেতে চাই, যা যা খেতে চাইছিল তাতে আনছি। আজকে যা যা খেতে চাইছিল সবকিছু নিয়ে এসেছি। হ্যাঁ,
ধরো আগে দেখাই গাইস, এ ধরো এটা হচ্ছে পাউরুটি আছে, এর আগে বলছিল যে পাউরুটি খাবো, ঠিক আছে, তো মনে পড়লো আজকে এটা নিয়ে আসলাম। কালকে কুরকুরি কথা বলছিল না, কুরকুরে, এদের কুরকুরিটা এখানে থাক, এখানে থাক। তারপরে এই যে কেক, এত খাবার এটা কেক, এটা লাড্ডু, এটা লাড্ডু, ঠিক আছে। আর এটা হচ্ছে সিমাই আছে, এটা সিমাই কালকে বানাবো। তো গাইজ বলছিলাম যে আরেকটা ব্লগ আসবে যেটা আমি পরের দিন করবো, হচ্ছে সিমাই রান্না করে ঠাকুমাকে খাওয়াবো। ঠাকুমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমার মালা, এটা তোমার মালা, ঠিক আছে, এটা তোমার মালা। এটা কুরকুরি, কালকে কুরকুরি খেতে দিয়ে তাকাও, কালকে কুরকুরি খেতে যাচ্ছিলে না, তো আজকে কুরকুরি এনে দিচ্ছি। এখন কতটা ভালো লাগছে বলো তো এত খাবার পেয়ে? খুব ভালো লাগছে, আর ভাত খাওয়ালাম না। না না, ভাত খেতে হবে, এগুলো খেতে হবে, ভাতও খেতে হবে। এখন তোমার ভালো লাগছে তো এগুলো খাওয়ার পেয়ে? এখানে লাড্ডু আছে, ঠিক আছে। তুমি সকালে উঠে বলো না যে আমার খিদে পায়, এগুলো তুমি হচ্ছে সকালে উঠে সকাল বিকাল যখন মনে হয় তখন খাবা, ঠিক আছে। আর যা যা খাবা আমাকে বলো, আমি কিনে দেবো, হ্যাঁ, ঠিক আছে। আজকে এই জিনিসটা আমি ঠাকুমাকে দিতে পেরেছি, খুব হ্যাপি, কারণ 50,000 কমপ্লিট ফলোয়ার হয়েছে। আমি কেক আনতে পারতাম, আমি বড় কেক আনতে পারতাম, যে কেকটা ঠাকুমাকে নিয়ে কাটতাম, অনেকেও যেরকম সেলিব্রেশন করে বড় বড় কেক নিয়ে, এই ঠাকুমা এখনই এনে খাওয়া শুরু করছে। যাই হোক, ঠাকুমার জন্যই আমি এই কেকটা আনলাম। ওই কেকটা আনলে হয়তো কিছুক্ষণের জন্য কয়েক মিনিট হয়তো ওই কেকটা থাকতো, তারপরে হয়তো থাকতো না, যেহেতু আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ থাকলে হয়তো থেকে যেত। এই কেকটা আনলাম, তার কারণ হচ্ছে যে ওই কেকটা যদি আনতাম তাহলে ঠাকুমা হয়তো 1-2 দিন ভরে খেতে পারতো না। আর এই কেকটা ঠাকুমা খেতে পারতো, যে কেকটা হয়তো ঠাকুমা 2 দিন ভরে খেতে পারবে, তার জন্য আমি এই কেকটা আনলাম, যে এই কেকটা ঠাকুমা 2 দিন ভরে খেতে পারবে। সবাই একটু অন্যরকম ভাবে সেলিব্রেশন করে, একটু গুছিয়ে করলাম না আমি, গুছিয়ে, তাতে কি হয়েছে, ঠাকুমা যা যা খেতে চাইছে তো সব তো আনছি। আমার যখন 100 ফলোয়ার হবে, আমার ফেসবুক পেজে যখন 100K ফলোয়ার হবে, তখন একটা বড় করে সেলিব্রেশন করব। আর অনেক বন্ধুরা থাকবে, সবাই থাকবে, সব আত্মীয় স্বজন যারা যারা সবাই থাকবে। আর ওই যখন আমার 100K কমপ্লিট হবে, ওই মাসে যত টাকা পাবো, আমার একটা ইচ্ছা আছে যে গরিবদের কিছু দান করবো, বা কিছু আমি খাওয়াবো গরিবদের, খিচুড়ি বা ডাল ভাত মুড়ি, যা যা মানে মনে যখন যা আসবে তখন তাই খাওয়াবো, ওই টাকা দিয়ে আমি। তোমরা যদি পাশে না থাকতে তাহলে হয়তো এই জিনিসটা আমি কখনো করতে পারতাম না, বা এই খাবারগুলো ঠাকুমাকে এনে দিতে পারতাম না। আর যাই হোক, ঠাকুমা কালকে একটা ভাই আমাদের বাড়িতে এসেছিল, বলছিল ওটা কি খাও, বলছে কুরকুরে। তো ঠাকুমার জন্য কুরকুরে নিয়ে এসেছি 4টা। ঠাকুমা 1 2 3 4 4টা বাড়ি বসে বসে ঠাকুমা খাবে, টিভি দেখবে, এগুলো খাবার খাবে, যা যা খেতে হয় ঠাকুমা তুমি সব খাবে, ঠিক আছে। যা যা খেতে ইচ্ছে করে আমাকে বলবা, সব এনে দেবো, ঠিক আছে। আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার হয়েছে দেখে ঠাকুমা আমাকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিল, তাই আমিও ঠাকুমাকে লাড্ডু দিয়ে মিষ্টি মুখ করিয়ে দিলাম। সত্যি কথা বলতে আজকে আমি অনেক 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 হ্যাপি যে আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার কমপ্লিট হয়েছে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে করতে পারবো, ঠিক আছে, কোনোদিনও ভাবতে পারিনি। মানুষের ভিডিও দেখতাম, মানুষের ভিডিও দেখে ভাবতাম যে এরকম ফলোয়ার কবে হবে আমাদের। যারা যারা আমার থেকে ফলোয়ার, যাদের 10,000 20,000 ফলোয়ার আছে, তারাও হয়তো, যারা নতুন শুরু করেছে তারাও হয়তো ভাবে যে এদের মতো আমি কবে হব। ঠিক তেমনি আমার একটা স্বপ্ন ছিল যে আমার এরকম ফলোয়ার কবে হবে, আমি কোনোদিন করতে পারবো কিনা। আর যারা যারা এখন থেকে শুরু করতে চাও ভিডিও বানানো, তাদেরকে একটা কথা বলি, ছেড়ে যাও, ভিউজ আসুক না আসুক কোনো মানে ওইদিকে না তাকিয়ে তোমার কাজ তুমি করে যাও, অবশ্যই একদিন না একদিন তোমার ফলোয়ারও হবে। তুমি যেটা করতে চেয়েছিলে, যে তোমার ড্রিম যেটা, ওটা অবশ্যই পূর্ণ হবে, আর তোমার একদিন লাখ লাখ ফলোয়ার হবে। এত কিছু ঠাকুমার জন্য আজ আনলাম আমি, কারণ তোমাদেরকে এর আগে বলে দিয়েছি যে আমার ফেসবুক পেজে 50,000 ফলোয়ার আজকে কমপ্লিট হয়েছে। তো গাইস, তোমরা বলেছিলে যে তোমার বাবাকে দেখতে পাই না, এই যে আমার বাবা, কারণ আমার বাবা ভিডিওতে থাকতে পাই না, আমি অনেকবার ভিডিওতে বলেছি, কারণ শর্ট ভিডিওতে অনেক কমেন্ট আসে, আমি ডেলি কমেন্টগুলো চেক করি, যে তোমার বলে যে দাদা ভাই তোমার বাবাকে কেন দেখতে পাই না, তোমার বাবা কোথায় বা তোমার মা কোথায়। এই যে ঠাকুমা, আর ঠাকুমার সাথে বাবা থাকে, বাবা এখন থেকে ভিডিওতে বাবাও থাকবে। আর হ্যাঁ, তোমরা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই একটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যেন আমার আরো ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসে। আর লাইফস্টাইল না কি ধরনের ভিডিও করবো, লাইফস্টাইল ভিডিও করবো না, ফুড ব্লগ করবো না, ডেলি ব্লগ করবো, তোমরা কমেন্ট অবশ্যই জানাতে ভুলবে না, তাই জানাও। আর কি করতে হবে ঠাকুমা? সাবস্ক্রাইব করতে হবে না? সাবস্ক্রাইব করো, লাইক করো, ফলো করো, ফলো করো, সবাই সাপোর্ট করো, সবাই সাপোর্ট করো। আমার সাথে আমার ফ্যামিলি নিয়ে, আমার ঠাকুমা বাবা নিয়ে যে আমি ভিডিও করি, অনেকে ভালো কমেন্ট করো, আর তোমরা ভালোবাসা দিয়েছো দেখে আজ এখানে এসেছি। আর আমার ফ্যামিলির সাথে অনেক ভিডিও আসবে, বিভিন্ন রকম ভিডিও, তোমরা কমেন্ট করো কি রকম ভিডিও করবো, আমি ফুড ব্লগ না এমনি ব্লগ না হোম ব্লগ না লাইফস্টাইল ব্লগ, যেমন তোমরা ভিডিও চাও ঠিক তেমনি ভিডিও আসবে, ঠিক কিনা? আসবে তো বাবা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আজকে আমার চ্যানেলে প্রায় 1 মিলিয়ন টোটাল, ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউব মিলে টোটাল 1 মিলিয়ন ফলোয়ার, প্রায় 10 লক্ষ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে বা হতে চলেছে, সব তোমাদের ভালোবাসায়। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের? আশা করি সবার ভালো লেগেছে, আর আরো ভিডিও আসবে
এখানে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করতে হবে আমার, কারণ সন্ধ্যা লেগে গেছে। ওই যে দেখো ওইখানে আমাদের সেই সূর্য মামা, ছোটবেলায় যখন ঠাকুমা আমাদেরকে ঘুম পাড়াতে বলতো ওই যে দেখ সূর্য মামা, চাঁদ মামা, বিভিন্ন রকম কবিতা বা আবৃত্তি বলে ঠাকুমা আমাদেরকে শোনাতো, ঠাকুমা গান করেও আমাদেরকে ঘুম পাড়াইতো। যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, ঠিক না বাবা? অনেক বড় হয়ে গেছে। আর কি কি এনেছি বাবাকে খেতে দেবো, বাবাকে এখনো খেতে দিনে, বাবা একটু আগে গাজল থেকে আসলো, আর ঠাকুমা তো খেয়ে নিয়েছে, তোমরা দেখতে পেলে। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো অন্য একটা টাইমে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, তোমার পরিবারকে খেয়াল রাখো, আমি আমার পরিবারকে খেয়াল রাখবো। অবশ্যই তো রাখতে হবে, কারণ তোমরা তো সবসময় আমার আপডেটগুলো দিচ্ছি তোমাদেরকে আপডেট। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাও। যাই হোক, এখানে শেষ করছি ভিডিওটা, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।